দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আফগানিস্তানে 2026 সালের 4 জানুয়ারি থেকে এক নতুন আইন চালু হয়েছে। নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে আফগান নাগরিকদের 4টি শ্রেণীতে ভাগ করা হবে। সেই শ্রেণী বিন্যাসের ভিত্তিতেই চলবে দেশের প্রশাসন। দেশের আইনে প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা বিধান রয়েছে। একে বলা হচ্ছে ক্রিমিনাল প্রসিজিওর কোড ফর তালিবান কোর্টস। এতে সই করেছেন তালিবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দ-জাদা। নতুন আইনের 9 নম্বর ধারায় বলা হয়েছে আফগানিস্তানের সমাজ 4টি শ্রেণীতে বিভাজিত হবে। প্রথম শ্রেণীতে রয়েছে উলেমা বা মোল্লাহ অর্থাৎ ধর্মগুরু, আর দ্বিতীয় শ্রেণীতে আশরাফ বা উচ্চবিত্ত, তৃতীয় শ্রেণীতে রয়েছে মধ্যবিত্ত এবং চতুর্থ শ্রেণীতে রয়েছে নিম্নবিত্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা আইনের শাসন, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক অবস্থান অনুসারে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যেমন উলেমা বা মোল্লারা যদি কোনো অপরাধ করে তাহলে স্রেফ তাদের কিছু উপদেশ দিয়েই মুক্তি দিয়ে দেওয়া হবে, কোনো শাস্তি দেওয়া হবে না। আর আশরাফ বা উচ্চবিত্তদের ক্ষেত্রে তারা অপরাধ করলে শাস্তিস্বরূপ ডেকে পাঠানো হবে তাদেরকে আদালতে, সেখানে কিছু উপদেশ দিয়ে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর তৃতীয় শ্রেণীর মানে ওই মধ্যবিত্ত আফগানদের জন্য তাদের ক্ষেত্রে অপরাধ করলে যথাযথ তদন্ত করা হবে এবং শাস্তি দেওয়া হবে, কারাদণ্ড হতে পারে তাদের ক্ষেত্রে। আর শেষমেশ রইল ওই দরিদ্রতম বা নিম্নবিত্ত আফগানরা, তারা অপরাধ করলে কারাদণ্ড মৃত্যুদণ্ডের মতন সাজা দেওয়া হবে। অর্থাৎ একটি বিষয় খুব পরিষ্কার এখান থেকে যে আইনিভাবে দুর্বল এবং দরিদ্রদের শারীরিক নির্যাতন করার পথ খুলে দিয়েছে তালিবানের নতুন আইন। আর এই আইনে ধর্মগুরু এবং উচ্চবিত্তদের অপরাধে খোলা ছুট দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ইতিমধ্যেই সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তবে এখানেই শেষ নয়, তালিবানদের নতুন এই আইনে ধর্মীয় বৈষম্যের কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে হানাফি পথের অনুসারীদের প্রকৃত মুসলিম বলে গণ্য করা হবে, আর বাকিদের ধর্মদ্রোহী বা ধর্মীয় উদ্ভাবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার আফগানিস্তানের নয়া বিধির 14 নম্বর অনুচ্ছেদ ইমামকে জনস্বার্থ রক্ষার জন্য অপরাধীদের হত্যার অনুমোদন দেওয়ার ক্ষমতা পর্যন্ত দেওয়া হয়েছে। আবার 2 নম্বর অনুচ্ছেদের 11 নম্বর ধারায় বলা হয়েছে যে কেউ জনসমাজের দুর্নীতি এবং ক্ষতি করার জন্য কাজ করলে তাকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনোভাবে সংশোধন করা যাবে না। অনুচ্ছেদ 24-এ বলা হয়েছে আফগান নাগরিকরা তালিবান বিরোধী যে কোনো কার্যকলাপের খবর জানাতে বাধ্য থাকবে, আর তা না করলে কমপক্ষে 2 বছরের কারাদণ্ড হতে পারে তাদের। অনুচ্ছেদ 34-এ আবার বলা হয়েছে কোনো নারী যদি অনুমতি ছাড়া বারবার স্বামীর ঘর ছেড়ে বাবা বা অন্য কোনো আত্মীয়দের বাড়িতে চলে যান এবং ফিরতে অস্বীকার করেন, তবে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং 3 মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে। অনুচ্ছেদ 58 অনুসারে কোনো বিচারক একজন ধর্মত্যাগী নারীকে ইসলামে ফিরিয়ে আনতে বাধ্য করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। এছাড়াও প্রতি 3 দিনে 10টি করে বেত্রাঘাতও এই শাস্তির অন্তর্ভুক্ত রয়েছে। ভাবতে পারছেন? আর সবচেয়ে ভয়ানক হলো অনুচ্ছেদ 59। এই অনুচ্ছেদ 59 অনুযায়ী পুরুষ বা মহিলা নির্বিশেষে যদি নৃত্যশিল্পী হন কিংবা নৃত্যশিল্পীদের দেখতে যান মানে দর্শক হন, তাহলে তারাও অপরাধী বলে গণ্য হবেন, আর এদের প্রত্যেকের 2 মাসের কারাদণ্ড হতে পারে। নারীদের অধিকাংশকেই এই 4র্থ শ্রেণীতে রাখা হয়েছে, অর্থাৎ বিনা বিচারে মহিলাদের ওপর নির্যাতনের স্বীকৃতিও পেয়ে গেল এই আফগান সমাজ। অর্থাৎ আফগানিস্তানে তালিবানিদের নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে উঠছে যে এই শাসন ব্যবস্থা কেবলমাত্র কঠোর নয়, বরং পরিকল্পিতভাবে বৈষম্যমূলক।
এখানে অপরাধের গুরুত্ব নয়, মানুষের সামাজিক পরিচয় হয়ে উঠছে বিচারের মূল মানদণ্ড। দেখুন কিভাবে একটি রাষ্ট্র নিজেই ঘোষণা করছে যে কেউ জন্মসূত্রে শাস্তির ঊর্ধ্বে, আবার কেউ জন্মসূত্রেই শাস্তির যোগ্য। আর এটা আধুনিক আইনের ধারণার পুরো উল্টো তো বটেই, পাশাপাশি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক সংজ্ঞাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। দেখুন, এটা পরিষ্কার যে এই আইনের মাধ্যমে তালিবান কার্যত ধর্মগুরু এবং উচ্চবিত্তদের জন্য দায় মুক্তির দেওয়াল তুলে দিয়েছে। অন্যদিকে দরিদ্র এবং প্রান্তিক মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে কারাদণ্ড, শারীরিক নির্যাতন, এমনকি মৃত্যুদণ্ডের পথ। অর্থাৎ আইনের চোখে সমতার যে নীতি বিশ্বজুড়ে স্বীকৃত, আফগানিস্তানে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় শিলমোহর দিয়ে। এর পাশাপাশি আবার ধর্মীয় বিভাজনকে আইনিভাবে স্বীকৃতি দিয়ে সমাজকে আরও ভাঙার রাস্তা তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন তো, একটি নির্দিষ্ট মতের বাইরে থাকা মানুষদের বিধর্মী হিসেবে চিহ্নিত করা শুধুই কি ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ, নাকি এটি ভবিষ্যতের দমন পীড়নের আইনি ভিত্তিও বটে? ফলে এটা একদম জলের মতন পরিষ্কার যে তালিবান আফগানিস্তানকে এমন এক সমাজে রূপান্তরিত করতে চাইছে যেখানে ভয়ই শাসনের প্রধান অস্ত্র। মনে পড়ছে মাও সেতুংয়ের সেই কুখ্যাত উক্তিটি, বন্দুকের নলই ক্ষমতার উৎস। সেই উক্তিকেই কার্যত বাস্তবে রূপ দিচ্ছে কি তালিবানরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে সমাজকর্মী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। তাদের মতে এর ফলে আফগানিস্তানে বৈষম্য বাড়বে, আইনের চোখে সকলের সমান এই ধারণা ধ্বংস হয়ে যাবে। আফগান মানবাধিকার সংস্থা রাওয়াদারি জানিয়েছে এই আইনে শিশু সুরক্ষার বিষয়টি খুবই দুর্বল। উদাহরণ হিসেবে বলা হয়েছে 30 নম্বর ধারায় শুধুমাত্র হাড় ভেঙে যাওয়া, চামড়া ছিঁড়ে যাওয়া বা শরীরে কালশিটে পড়ার মতন গুরুতর আঘাতকেই অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু শিশুদের ওপর মানসিক নির্যাতন, যৌন সহিংসতা বা অন্যান্য শারীরিক অত্যাচারের বিরুদ্ধে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞাই নেই ওই আইনে। বরং 48 নম্বর ধারায় নমাজে অবহেলার অভিযোগে 10 বছরের শিশুকেও শাস্তি দেওয়ার অধিকার বাবাকে দেওয়া হয়েছে।